আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9 অধ্যায়ের একটা প্রশ্ন। এটা আমাদের রোড টু মিশন 100 সাজেশনের। এটা হচ্ছে টাইপ 5 এর 8 নাম্বার প্রশ্নটা। দেখো এখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া আছে px² + qx + r = 0, যেখানে p q আর তিনটার মানই দিয়ে দেওয়া আছে 1 - 5 আর r। এখন বলছে লেখচিত্রের মাধ্যমে সমাধান। খুবই সহজ, লেখচিত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করব। সো প্রথমেই যে কাজ করব, আমরা প্রশ্নের মধ্যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা এখানে লিখে নিব। সমীকরণটা হচ্ছে px² + qx + r। এই যে দেখো px² + qx + r, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা এখানে এই যে দেখো p এর মান, q এর মান, r এর মান বসাই ফেলবো, কারণ আমাদের প্রশ্নে p এর মান, q এর মান, r এর মান দেওয়া আছে। তো p এর মান কত দেওয়া ছিল? 1 ছিল। সো আমরা এখানে p এর মান যদি 1 বসাই, 1x² মানে x², একই কথা। q এর মান হচ্ছে -5। সো আমি যদি এখানে q এর মান -5 বসাই, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 এর জায়গায় 5, এর জায়গায় x। আর r এর মান 4, এই যে দেখো r এর মান হচ্ছে 4, এই যে এখানে 4 বসে দিলাম, = 0। সো আমরা আমাদের সমীকরণটা, ফাইনাল সমীকরণটা পেলাম হচ্ছে x² - 5x + 4 = 0। তো এটাকে আমরা কতভাবে সমাধান করতে পারি? আমরা মিডল টার্ম করে সমাধান করতে পারি। তো আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তো লেখচিত্রের মাধ্যমে যদি সমাধান করতে হয়, তুমি প্রথমে এই পুরা সমীকরণটাকে একটা y ধরে নিবা, ঠিক আছে? আমরা ধরে নিলাম এই পুরা সমীকরণটা হচ্ছে y। এই পুরা সমীকরণটাকে দেখছো, y ধরে নিলাম আমরা এই পুরা সমীকরণটাকে। তো ঠিক আছে, এখন তুমি একটা ছক আঁকবা, ঠিক আছে? এরকম একটা, এই যে এরকম একটা ছক আঁকবে, যে দেখো এরকম একটা আমরা টেবিল আঁকবো আর কি। তো একটা টেবিল আঁকবো, এই টেবিলের মধ্যে দুইটা সারি থাকবে, উপরে একটা নিচে একটা। উপরের সারিতে আমরা এই x লিখবো আর নিচের সারিতে y লিখবো। এরকম কয়েকটা ঘর করব আমরা, মিনিমাম 6-7টা ঘর করব আমরা, এর বেশি দরকার নাই, 8-10-12টা ঘর দরকার নাই, 5-7টার মধ্যে থাকলেই এনাফ। এখন আমরা এখানে মান বসাবো। কি মান বসাবো? দেখো মানগুলো আমরা x এর মান র্যান্ডমলি আমাদের মন মতো বসাইতে পারি। এই যে 0, 1, 2, তুমি চাইলে -1, -2 এগুলোও বসাইতে পারো, সমস্যা নাই। কাছাকাছি মানে একটা 0 ধরলে আর একটা 10 বসাবে এরকম না। তুমি একটা 0 বসাবে, একটা 1 বসাবে, একটা -1 বসাবে, একটা 2 বসাবে, একটা -2 বসাবা। অথবা তুমি 0, 1, 2, এই যে এখানে 2.5, তুমি 0.5 বসাইতে যদি না চাও 0.5 বসাও না, তুমি এখানে 3 বসাও, 4 বসাও, 5 বসাও, এইভাবে তুমি মানগুলো বসাও। আচ্ছা, এখন x এর মানগুলো আমরা আমাদের মন মতো বসাই নিব, আর y এর মানগুলো আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে? এই যে তুমি x এর মান তুমি 0 ধরছো, এই x এর মান এখানে 0 বসাই দাও, এখানে x এর মান 0 বসাই দাও। এবারে পুরোটাকে সমাধান করো। 0² মানে 0, 5 × 0 মানে হচ্ছে 0, আর +4 এর জায়গায় +4। 0 - 0 মানে হচ্ছে 0, 0 এর সাথে 4 যোগ করলে 4ই হয়। তার মানে y এর মান কি চলে আসতেছে? y এর মান 4 আসতেছে। এই পুরোটাকে ক্যালকুলেট করলে কি হয়? 4। তার মানে x এর মান যদি আমি 0 বসাচ্ছি, y এর মান আমি 4 পাচ্ছি। এই যে দেখো, এই জন্য a বরাবর নিচে y এর মান 4। সেম ভাবে তুমি x এর মান 1 বসাই দেখো। 1 বসালে y এর মান যা আসে তুমি তাই বসাবা। এই যে দেখো এখানে আমরা x এর মান যদি 1 বসাই, এই যে এখানে 1, এখানে 1, 1² মানে 1, -5 × 1, 5 এ কত হবে? 5, +4 এর জায়গায় 4। এবার ক্যালকুলেট করো, 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। তার মানে পুরোটা মানে হচ্ছে 0। y এর মান কি দাঁড়াচ্ছে? y এর মান 0 দাঁড়াচ্ছে। এই যে দেখো y এর মান 0 বসে দিলাম। এই সেম ভাবে তুমি x এর মান সবগুলো বসাই দেখবা, x এর মান সবগুলো বসালে দেখবো y এর মান এইগুলোই আসতেছে। সো এখানে তুমি x এর জন্য একটা y পাচ্ছ, x এর জন্য y, x এর জন্য y, এরকম তুমি পাইলা। এগুলাকে বলবো আমরা বিন্দু। এই যে দেখো এটা হচ্ছে একটা বিন্দু, এই 0,4, এটা হচ্ছে একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু, এটা বিন্দু। প্রত্যেকটার জন্য কিন্তু আমরা বিন্দু পেলাম এখানে। সো এই বিন্দুগুলো আমরা এখন গ্রাফের মধ্যে বসাবো, ঠিক আছে? সো গ্রাফ পেপারের মধ্যে তোমাকে, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা গ্রাফ, এই গ্রাফের মধ্যে তোমাকে দুইটা অক্ষ আঁকতে হয়, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। x অক্ষটা কি? এই যে দেখো এই আনুভূমিক বরাবর একটা দাগ দিবা, এটাকে বলে x অক্ষ। এটাকে কি বলে? x অক্ষ। এই যে এটা হচ্ছে আমাদের x অক্ষ। আর এই বরাবর, মাঝখান বরাবর আরেকটা দাগ দিবা উলম্ব বরাবর, লম্বালম্বি, এটাকে বলে তোমার y অক্ষ। এটাকে কি বলে? এটাকে বলে y অক্ষ। এখন তুমি মান বসাবা। কি মান বসাবো? দেখো এখানে যে মানগুলো আমরা বসাবো সেটা হচ্ছে ওই যে বিন্দু পেলাম সেই বিন্দুগুলো বসাবো। আমরা x এর মান 0 বসানোর কারণে y এর মান 4 পাইছি। আমাদের একটা বিন্দু ছিল 0,4, x এর মান 0 ছিল, y এর মান 4 ছিল। এখন আমরা এই বিন্দুটা আগে বসাবো 0,4। তো 0,4 কিভাবে বসাবো? দেখো ভাইয়া, x এর মান 0, x এর প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা y এর। তো x এর মান 0 হলে y এর মান 4।
তো তুমি এক্স এর মান 0, এক্স এর মান বসে কোথায়? এক্স এর মান বসে এই এক্স অক্ষ বরাবর, আর ওয়াই এর মান বসে এই লম্বালম্বি বরাবর। তো এখন এক্স এর মান 0 মানে এই যে দেখো এই যে মাঝখানে যে বিন্দু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে ও বিন্দু, ওই বিন্দুটাই হচ্ছে আসলে 0, এই ও বিন্দুটাই কি 0। সো এক্স এর মান 0 মানে এক্স এখানেই থাকবে, এই পাশেও যাবে না এই পাশেও যাবে না, সো এক্স এখানেই থাকলো। ওয়াই এর মান কত বলছে? ওয়াই এর মান বলছে 4, তার মানে ওয়াই এর মান উপরের দিকে যাবে। কয় ঘর? 4 ঘর। এখন তুমি বলো যে ভাই 4 ঘর গেলে এই যে 1 2 3 4 এখানে বিন্দু হওয়ার কথা না? 0,4 বিন্দুটা এখানে হওয়ার কথা, কিন্তু এত উপরে দিছে কেন? দেখো আমি যদি 0,4 বিন্দুটা এখানে দিই তাহলে গ্রাফটা অনেক ছোট হয়ে যাবে। এত বড় গ্রাফের মধ্যে গ্রাফটা দেখতে এতটুকু দেখা যাবে, দেখতে খারাপ দেখা যাবে। তো সেজন্য আমরা কি করলাম, আমরা এখানে এক্স অক্ষ বরাবর প্রতি, এখানে দেখো কয় ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, প্রতি 3 ঘরকে 1 একক ধরলাম। মানে আমি যদি 3 ঘর উপরে উঠি তাহলে 1 হবে, 6 ঘর উপরে উঠলে 2 হবে, 9 ঘর উপরে উঠলে 3 হবে, 12 ঘর উপরে উঠলে 4 হবে। মানে প্রতি 3 ঘরকে 1 1 করে হিসাব করব। সো এখানে দেখো x মানে তো x তো 0, 0 তো এখানে পড়ে রইলো। এবার y এর মান 4, মানে 4 একক উপরে উঠতে হবে। এখন 1 একক মানে 3 ঘর উপরে উঠতে হবে। যে দেখো 1 2 3, এই 3 ঘর উপরে উঠছে মানে আমি 1 একক উপরে উঠছে। এরপরে 1 2 3 আরো 3 ঘর উপরে উঠছে, তাহলে 2 একক উঠলাম। 1 2 3 আরো 3 ঘর উপরে উঠলাম, তাহলে 3 একক উঠছে। 1 2 3 এই যে মোট 4 একক উপরে উঠলাম, তার মানে y এর মান 4 এখানে। সো x এর মান 0 আর y এর মান 4। তো বিন্দুটা আসলে এখানে হবে, এখানে বিন্দু দিবা না, আমি জাস্ট দেখালাম এই যে বিন্দুটা এখানে হবে। তো এই বিন্দুটার নাম হচ্ছে 0,4। আমাদের পরের বিন্দুটা ছিল 1,0। পরের বিন্দুটা কত ছিল? পরের বিন্দুটা ছিল 1,0। তো এখানে আমরা যে এই যে দেখো এখানে বলে দিছি যে হচ্ছে 3 ঘরকে 1 একক ধরে, আমরা x এর দিকেও 3 ঘর গেলে আমরা বলবো যে 1 ঘর গেলাম, y এর দিকেও 3 ঘর গেলে আমরা বলবো 1 ঘর গেলাম। আমাদের পরের বিন্দুটার নাম হচ্ছে 1,0, আমরা গ্রাফে ওই যে উপরের টেবিলটার মধ্যে পেয়েছিলাম 1,0, এই বিন্দুটা আমরা এখন বসাবো। সো 1,0 মানে কি x এর মান 1, x এর মান 1। দেখো প্রথমে পেন্সিলটা থাকবে এখানে, x এর মান যদি প্লাসের হয় আমি এই দিকে যাব, x এর মান মাইনাসের হলে এই দিকে যাব, y এর মান প্লাসের হলে উপরে যাব, y এর মান প্লাসের হলে এই বিন্দু থেকে নিচে যাব। এখন আমরা প্রথমে x এর মান 1 দেখতেছি, এটা +1, তার মানে আমি ডান দিকে যাব। কয় ঘর যাব? 3 ঘর যাব। কেন? কারণ আমাদের এখানে 1 একক যাইতে বলছে। 1 একক মানে কত? 3 ঘর গেলে 1 একক, এটা কিন্তু আমি এখানে বলে দিছি প্রতি 3 বর্গ ঘরকে 1 একক ধরে। তাহলে দেখো এখান থেকে x এর মান যেহেতু 1 মানে আমি 3 ঘর গেলাম, এই যে 1 ঘর মানে 1 একক গেলাম। y এর মান 0, 0 মানে আমি উপরে নিচে কোথাও যাব না, এই জায়গায় থেকে যাব। তার মানে অ্যান্সার 1,0 এর বিন্দু হচ্ছে এই জায়গায়। সেম ভাবে তুমি বাকি সবগুলো বিন্দু বসাবে। এই যে 2,-2 এই বিন্দুটা হচ্ছে এখানে। কিভাবে আসলে এখানে? আমি লাস্ট এই বিন্দুটা বুঝিয়ে দিচ্ছি, আর বুঝাবো না। দেখো এখানে কিভাবে আসলো। আচ্ছা এই 2,-2 কোত্থেকে আসছে? আমাদের উপরে কি ছিল এটা 2,-2? হ্যাঁ এই যে দেখো 2,-2 একটা বিন্দু আছে, 2.5, 2.25 আরেকটা বিন্দু আছে। তো এখন আমরা এই যে এই বিন্দুটা, প্রথম দুইটা বিন্দু বসানো হলে এখন এই বিন্দুটা বসাবো 2,-2 বিন্দুটা। তো 2,-2 একটু ভালো করে খেয়াল করো। 2,-2 মানে কি? 2,-2 এই প্রথম 2টা হচ্ছে x এর, দ্বিতীয় -2টা হচ্ছে y এর। সো x এর মান 2 মানে 2 একক যেতে হবে। তো এই 2টা কি প্লাসের না মাইনাসের? এই 2টা প্লাসের, এই যে দেখো কোনো চিহ্ন নাই মানে এটা +2। তো আমি এই যে দেখো এটা হচ্ছে ও বিন্দু, এখান থেকে আমি 2 একক সামনে যেতে হবে, 2 একক, ঠিক আছে? সো 2 একক মানে কত ঘর ভাইয়া? 2 একক মানে 1 একক মানে 3 ঘর। তাহলে 1 2 3 এটা হচ্ছে 1 একক, আরো 1 2 3 এটা হচ্ছে 2 একক। তার মানে আমি 2 একক সামনে আসলাম, এই যে এখানে এই জায়গায় আসলাম। তাহলে x এর মান 2 একক, এখানে কিন্তু বিন্দু হবে না, তোমার y এর মানটা এখন দেখতে হবে। y এর মান কত? y এর মান -2। এখন আমি বলছি y এর মান প্লাস হলে উপরে উঠবো, y এর মান মাইনাস হলে নিচে যাব। তো y এর মান -2 মানে আমি নিচের দিকে যাব। কত একক? 2 একক, -2 একক। তো তার মানে 1 একক মানে 3 ঘর, 1 2 3, 2 একক মানে আরো 3 ঘর, 1 2 3। এই যে দেখো এই জায়গা হবে আমাদের বিন্দুটা। x এর দিকেও 2 একক, y এর দিকেও নিচে 2 একক, কারণ যেহেতু -2 তো নিচে 2 একক, এটা হচ্ছে বিন্দু। তো সেম ভাবে তুমি বাকি ঘরগুলোর জন্য বিন্দুগুলা বসালে বিন্দুগুলা এইরকম বিন্দু চলে আসবে, এই যে এই বিন্দুগুলো চলে আসবে। তো তুমি এই বিন্দুগুলো দেখেই বুঝতে পারতেছো তোমার ছকটা এই যে এইরকম ভাবে হবে। ছকটা কি এইরকম হবে।
তো ছকটা যদি এইরকম হয়, এখান থেকে এই ছকটা থেকে এই গ্রাফটা থেকে তুমি এক্স এর মান নির্ণয় করে ফেলবা। কিভাবে? এখানে এক্স এর মান একাধিক আসছে, দেখো কিভাবে একাধিক আসলো। দেখো আমাদের সমীকরণটার মধ্যে কিন্তু এক্স স্কোয়ার ছিল, পাওয়ার 2 মানে এক্স এর মান দুইটাই হবে। এখন দুইটা মান কি কি দেখো, এই যে এক্স অক্ষ, আমাদের এক্স অক্ষ কি ছিল? এটা এক্স অক্ষ ছিল না, এই যে এই বরাবর এক্স অক্ষ ছিল আর এই বরাবর ওয়াই অক্ষ ছিল। তুমি দেখবে তুমি যে গ্রাফটা আঁকছো সেটা এক্স অক্ষকে দুই জায়গায় ছেদ করছে। এই যে দেখো এই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে, আবার এই যে দেখো এই বিন্দুটাতেও এক্স অক্ষকে ছেদ করছে। যে দুইটা বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে সেই দুইটা বিন্দুর প্রথম মানটা হয় এক্স এর, দ্বিতীয় মানটা ওয়াই এর। আমরা ওয়াই কে নিব না, আমাদের টার্গেট হচ্ছে এক্স কে নিব, কারণ আমাদের সমীকরণটাই হচ্ছে এক্স স্কয়ার, মানে এক্স হচ্ছে চলক, আমাদের সমাধান মানে এক্স এর মানই লাগবে আমাদের। সো এখানে দেখো এক্স এর মান এখানে হচ্ছে 1, এই বিন্দুর জন্য এক্স এর মান 1, আর এই বিন্দুর জন্য এক্স এর মান কত? 4। তার মানে এক্স এর মান দুইটা আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4। এটাই আমাদের অ্যান্সার। তাহলে নির্ণয় সমাধান x = 1,4। আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো এখানে যদি খেয়াল করো নির্ণয় সমাধান, এই যে দেখো এই যে x অক্ষকে 1,0 বিন্দুতে ছেদ করে আর একটা হচ্ছে 4,0 বিন্দুতে ছেদ করে। সো এক নং সমীকরণের সমাধান x = 1, x = 4। এবং তুমি এটা শিওর হবা কিভাবে? তুমি এটা আরো ভালোভাবে শিওর হতে পারবো ওই সমীকরণটার দিকে তাকাও। সমীকরণটার মধ্যে x এর মান 1 আর 4 বসায় দেখবে অ্যান্সার 0 হচ্ছে। এই দেখো এখানে তুমি x এর মান 1 বসায় দেখো, দেখবা ডান পক্ষ হয়ে যাচ্ছে। এই যে x এর মান যদি আমি এখানে 1 বসাই, 1 স্কয়ার মাইনাস 5 ইনটু x এর মান যদি 1 বসাই 1 প্লাস 4, এবার 1 স্কয়ার মানে 1 মাইনাস 5 একে 5 আর এখানে 4। তুমি দেখো 4 আর 1 যোগ করলে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0। হ্যাঁ, বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। তার মানে আসলেই তো 1 হচ্ছে একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার কি পাইছি আমরা? 4। তুমি x এর মান 4 বসাই দেখো, 4 স্কয়ার মাইনাস 5 ইনটু 4 প্লাস 4 ইকুয়াল 0। 4 স্কয়ার মানে কত? 16 মাইনাস 4 বসা কত? 20 প্লাস 4 ইকুয়াল টু কত? 0। এখন দেখো 16 আর 4 যোগ করলে 20, 20 থেকে 20 বিয়োগ করলে 0, ডান পক্ষ 0 মিলে গেল। সো এইভাবে হচ্ছে এই ম্যাথটা সমাধান করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই ম্যাথটা সমাধান করতে হয়। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।